পেন্টাগন যা গোপন করতে চেয়েছিল তা আজ ফাঁস হয়ে গেছে। সৌদি আরবের তথাকথিত সুরক্ষিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলায় ১২ জন মার্কিন সেনা রক্তাক্ত, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে আকাশেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল মার্কিন গর্ব KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। ওয়াশিংটন কি তবে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় পরাজয়ের দ্বারপ্রান্তে? আজ জানাবো কিভাবে ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 মার্কিন বিমান শক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। পশ্চিমা গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এই সংবাদ প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকা দুই মার্কিন কর্মকর্তা জানান, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সম্প্রতি ৩টি মার্কিন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান ধ্বংস হওয়ার খবর এবং এর বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র প্রতিরক্ষা বিশ্লেষক ও কৌশল মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ২৭শে মার্চ প্রকাশিত এই ছবিগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। প্রকাশিত স্যাটেলাইট চিত্রে আল খার্জের এলাকার ফ্লাইট লাইনে ৩টি জ্বালানি সরবরাহকারী বা ট্যাঙ্কার বিমান ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া আরও কয়েকটি বিমানের মারাত্মক ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। ইরানপন্থী সূত্রগুলো দাবি করছে এটি তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ ছিল, যার লক্ষ্য ছিল মার্কিন সামরিক অবকাঠামো ও রসদ সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া। প্রিন্স সুলতান বিমান ঘাঁটির সাম্প্রতিক বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ৩টি KC-135 জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান শক্তির রসদ সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ছবিতে আল খার্জের এলাকার ফ্লাইট লাইনে ৩টি KC-135 ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়ে গেছে দেখা যায়। পাশাপাশি আরও কয়েকটি বিমানে বড় ধরনের ক্ষতির চিহ্নও দেখা গেছে। এটি সাম্প্রতিক সময়ে সৌদি আরবে মার্কিন সামরিক স্থাপনায় বড় হামলাগুলোর একটি। ৩টি KC-135 সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাটি অপারেশন ট্রু প্রমিস 4-এর সঙ্গে জড়িত একটি প্রতিশোধমূলক অভিযানের সময় সামনে আসে, যেখানে প্রতীকী হামলার বদলে সরাসরি মার্কিন রসদ অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, যাকে আল খার্জ ঘাঁটি নামেও জানা যায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে ঘটনাটি নিয়ে বিতর্কও রয়েছে। পশ্চিমা কিছু প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 5টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সবগুলো ধ্বংস হয়নি। অন্যদিকে ইরান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 3টি ট্যাঙ্কার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই ভিন্ন তথ্যের কারণে বিষয়টি শুধু ক্ষয়ক্ষতির হিসাবেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি বিশ্বাসযোগ্যতা ও সামরিক সক্ষমতা নিয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে এই ঘটনা প্রমাণ করে যে ইরানের মিসাইল ও ড্রোন এখন উপসাগরীয় অঞ্চলে থাকা শক্তিশালী মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি। গুরুত্বপূর্ণ বিষয় হল, আক্রান্ত বিমানগুলো যুদ্ধ বিমান নয়, এগুলো আকাশে অন্য বিমানকে জ্বালানি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ফলে এমন বিমানে সফল হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযানের জ্বালানি সরবরাহ ও কার্যক্রমে বড় প্রভাব পড়তে পারে। ইরানের মিসাইল হামলায় উপসাগরীয় অঞ্চলের বিমান প্রতিরোধ দুর্বলতা প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্র সৌদি বিমান ঘাঁটি থেকে KC-135 ট্যাঙ্কারগুলো সরিয়ে নিয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার কারণে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের KC-135 জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলের বিমান প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে এবং মার্কিন রসদ সরবরাহ ঘাঁটিগুলোর নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেম আধুনিক ড্রোন ও হাইপারসনিক মিসাইল ঠেকাতে ব্যর্থ। এটি কেবল মার্কিন সামরিক দুর্বলতাই নয়, বরং তাদের প্রযুক্তির দেউলিয়াত্ম প্রকাশ করে। গাজা ও লেবাননে ইসরায়েলের বর্বরতাকে মদদ দিতে গিয়ে মার্কিন বাহিনী আজ নিজেই খাদের কিনারায়। তাদের মূল্যবান বিমানগুলো এখন আর নিরাপদ নয়। ট্যাঙ্কার বিমান সরিয়ে নেওয়া মানে হলো পুরো অঞ্চলে মার্কিন বিমান হামলার সক্ষমতা অর্ধেক কমে যাওয়া। জ্বালানি ছাড়া তাদের আধুনিক যুদ্ধ বিমানগুলো এখন কেবল দামি খেলনা মাত্র। PASB থেকে এই পিছু হটা কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি এই অঞ্চলে পশ্চিমা আধিপত্যের সূর্য অস্ত যাওয়ার সংকেত। দখলদার ইসরায়েলের শেষ ভরসাস্থল আমেরিকা এখন নিজের সম্পদ বাঁচাতেই দিশেহারা। তারা বুঝতে পেরেছে যে প্রতিরোধের আগুনের সামনে তাদের কোনো ঢালই আর কার্যকর নয়। প্রিন্স সুলতান ঘাঁটি থেকে ট্যাঙ্কার সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন সময় যখন ইরান ধারাবাহিকভাবে এই অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
এতে বোঝা যাচ্ছে বড় বড় রসদ সরবরাহ কেন্দ্রগুলো এখন ঝুঁকির মধ্যে। বারবার এই ঘাঁটিকে লক্ষ্য করা থেকে বোঝা যায় যে ইরান এখন শুধু যুদ্ধবিমান নয়, বরং জ্বালানি সরবরাহ যেমন সহায়ক ব্যবস্থাকেও আক্রমণের লক্ষ্য বানাচ্ছে। কারণ এমন ধরনের ব্যবস্থা মার্কিন বিমান অভিযানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরানের হামলা শুধু সৌদি আরবেই সীমাবদ্ধ নয়, তারা বাহরাইন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানেও মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ফলে সংঘাতের এলাকা আরও বিস্তৃত হয়েছে। এই ধারাবাহিক হামলা দেখায় যে ইরান এমনভাবে বহু জায়গায় একসঙ্গে আক্রমণ চালাতে পারে যা উপসাগরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে এবং যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল প্রতিরক্ষা নিতে বাধ্য করে। সব মিলিয়ে ইরানের এই অভিযান শুধু মার্কিন হামলাই নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর কার্যক্ষমতা কমানো এবং তাদের উপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়ানোর একটি বড় পরিকল্পনার অংশ। ইরানের ইসলামিক রেভলিউশনারি কোরের এক শীর্ষ কমান্ডার সতর্ক করে দিয়েছেন যে তেহরানের প্রতিশোধ সাধারণ সীমার মধ্যে থাকবে না। তিনি মার্কিন ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোর কর্মীদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার মার্কিন ও ইসরায়েলের পৃথক বিমান হামলার পর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই হামলায় ইরানের কয়েকটি শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকা লক্ষ্যবস্তু হয় এবং দুটি বড় ইস্পাত কারখানা ক্ষতিগ্রস্ত হয়। IRGC অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়াদ মাজিদ মোশাভি বলেন, এই হামলার মাধ্যমে প্রতিপক্ষ আবারও বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, এর আগেও আপনারা আমাদের পরীক্ষা করেছেন। বিশ্ব দেখেছে যে আপনারাই প্রথম আগুন নিয়ে খেলেছেন এবং অবকাঠামোতে হামলা করেছেন। কঠোর জবাবের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, এবার আর চোখের বদলে চোখ নীতি থাকবে না, শুধু অপেক্ষা করুন। এছাড়া তিনি সরাসরি সতর্ক করে বলেন, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানের কর্মীদের দ্রুত কর্মস্থল ছেড়ে দিতে হবে যাতে তাদের জীবন ঝুঁকিতে না পড়ে। ইরানের গণমাধ্যম জানায় একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেছে। এছাড়া দুটি ইস্পাত কারখানা ও আরেকটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও আঘাত হানা হয়েছে। এর প্রতিবাদে ইরান আমেরিকান শেয়ার হোল্ডার বা ইসরায়েল সম্পর্কিত ইন্ডাস্ট্রিগুলোকে লক্ষ্য করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। যুদ্ধের মধ্যে ইরান বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এতে বহু ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড হাজার হাজার সৈন্যকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে, যাদের কিছু ইউরোপেও পাঠানো হয়েছে। ফ্রান্সে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর প্রয়োজন নেই এবং এই সংঘাত কয়েক মাস নয়, কয়েক সপ্তাহেই শেষ হতে পারে। তবে একই সময় ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। রুবিও আরও জানান, যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের 15 দফা পরিকল্পনা নিয়ে ইরানের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, কিন্তু ইরান জানিয়েছে যোগাযোগ খুবই সীমিত এবং এখনও সরাসরি আলোচনায় পৌঁছায়নি। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে যে অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে বা লোহিত সাগর ব্যবহার করে হামলা করা হলে তারা সরাসরি যুদ্ধে নামবে। এর আগেও তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে হামলা করেছে এবং ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে। ইরান জানিয়েছে তারা 3টি জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহার না করতে সতর্ক করেছে। এর আগে ট্রাম্প এই জলপথ খুলে দেবার জন্য সময়সীমা বাড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধ করে রেখেছে, যা বিশ্ব তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইরান এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনাও করছে। এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করতে পারে এবং রুবিও একে অবৈধ বলে উল্লেখ করেছেন। আপনার কি মনে হয়, মার্কিন বাহিনী কি পারবে এই বিপর্যয় কাটিয়ে উঠতে, নাকি ইরান ও তার মিত্রদের এই প্রতিরোধী হবে মধ্যপ্রাচ্যে পশ্চিমা উপস্থিতির শেষ পেরেক? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন।